হ্যাঁ, এখন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা ওই দিন আমরা অপারেটরস আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকারের। এটা খুব সোজা একটা বিষয়, তবে প্রথম দিকে সায়েন্স গুলো একটু কেয়ারফুলি করতে হবে আর কি। প্রথম দিকে সাইন গুলো একটু যে শিখতে হবে। একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। প্রথম দিকে একটু ঠিক আছে, বুঝতেছি ভাই। সাইন একটু কষ্ট করে করতে হবে। সমস্যা নেই। তো একটু এটা রেডি করি, এটা রেডি করি। আচ্ছা, তো আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। তো আপনি নিজেও এরকম এর মধ্যে ক্লাস শেষে আর কি ভিডিও দেখে অথবা নিজে নিজে বা নোটস করে রাখলে সেখান থেকে জি, করা। সো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিম্পল ইফ এলস স্টেটমেন্ট। সিম্পল ইফ এলস স্টেটমেন্ট এই জিনিসটা হচ্ছে মূলত ভেরি সিম্পল। মনে করেন ছোট একটা দুইটা ভ্যারিয়েবলের সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে একটা দিলাম। আহ, উম, যদি যদি এটা হয়, যদি মেঘ হয় বৃষ্টি হবে, যদি মেঘ হয় হ্যাঁ, বৃষ্টি হবে। বৃষ্টি হবে। ক্লাউড, মনে করেন ক্লাউড একটা ভেরিয়েবল, তাহলে আহ, কি হবে? রেইন। রেইন, এখানে প্রিন্ট থাকে না, এখানে এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি একটা স্টেটমেন্ট লিখে ওকে আপনাকে ভাইয়া, এটা শুরু করি। ইফ ক্লাউড, ঠিক আছে। দেন একটা একটা ভিতরে হবে, দেন রেইন। এটা একটা কন্ডিশন হতে পারে। সো আমরা এটা হচ্ছে কাল্পনিক। এটা বোঝার জন্য বললাম যে যদি মেঘ হয় বৃষ্টি হবে, যদি আগুন হয় পুড়ে জি, যাবে। হ্যাঁ, জি, যদি বৃষ্টি হয় বন্যা হবে। তাহলে একটা কার্যকারণ সম্পর্ক, একটা কাজের সাথে আরেকটা, একটা কারণের সাথে আরেকটা কাজ সম্পর্ক, একটা কাজের সাথে একটা কারণ সম্পর্ক, এই ধরনের বিষয়গুলো মূলত আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে হ্যান্ডেল করি। প্রথমে যে ইফ এলস স্টেটমেন্ট আমরা হ্যান্ডেল করব সেটা হচ্ছে ভেরি সিম্পল ইফ এলস স্টেটমেন্ট। যেমন আমি ট্রেডিং ভিউর ভাষায় বলি, ইফ ক্লোজ ইজ গ্রেটার দেন ওপেন। এটার অর্থ কি? যদি ক্যান্ডেলটা যদি ক্লোজ, যদি ক্যান্ডেলের ক্লোজটা ওপেনের বড় হয়, বড় হয় তখন কালার, ওপেনের ক্লোজ বড় হলে ক্লোজ বড় হলে কালার গ্রিন হবে। কালার গ্রিন হবে। সো আমরা বললাম যে স্ট্র্যাটেজি গতকাল গত ক্লাসে আমরা একটা অপারেটর ব্যবহার করেছিলাম, ডট। এই ডট এটা অত্যন্ত হ্যাঁ, পাওয়ারফুল একটা অপারেটর। এটা দিলেই সব ফাংশন চলে আসে। ঠিক আছে, স্ট্র্যাটেজি ডট হ্যাঁ, যে এন্ট্রি, এন্ট্রি দিলে এরকম চলে আসবে। এগুলোকে বলি আমরা প্যারামিটারস। এই যে এখানে আইডি দিতে হবে, ডিরেকশন দিতে হবে, কোয়ান্টিটি দিতে হবে, লিমিট দিতে হবে, স্টপের প্রাইস দিতে হবে, ওসিএ নেম দিতে হবে, ওসিএ ট্যাগ দিতে। এখানে কোনো কিছু না বুঝলে, এখানে যে সবগুলো আমি মুখস্থ জানি এরকম না, কিছু না বুঝলে জি, আপনি এখান থেকে রেফারেন্স নিতে পারবেন। ঠিক আছে, স্ট্র্যাটেজি জি, ডট এন্ট্রি। আমি বললাম যে বাই করো, লং মানে কি বাই, বাই, আর ইয়াটা দিলাম কি, ডিরেকশন দিলাম স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি ডট লং। এটার অর্থ হচ্ছে যদি ক্যান্ডেলটা গ্রিন হয় তাহলে বাই করো। বাই এটা করো।
একটা কমান্ড দিলাম, মানে ইয়াকে পাইন স্ক্রিপ্ট দিয়ে একটা কমান্ড দিলাম যে যদি ক্যান্ডেল গ্রিন হয় বাই করো, আর বাই করো। এলস নইলে নইলে কি করবে, সে সেল করবে। কারণ এত দুইটা Well, কত দুইটা স্ট্র্যাটেজি ডট হ্যাঁ। এন্ট্রি হুম। কি হবে, শর্ট শর্ট। শর্ট, তাহলে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি এন্ট্রি ডট ডট এন্ট্রি, শর্ট না শর্ট ডট শর্ট। ডট শর্ট। অর্থাৎ এটা কিন্তু বিল্ট ইন, এটা সিস্টেম থেকে আসছে, আর এটা আমাদের লেখা, জি ঠিক আছে, এটা আমাদের লেখা। জি। তাহলে আমরা এখানে ইফ এলস স্টেটমেন্টের একটা ব্যবহার দেখলাম শুধু ক্যান্ডেল দিয়ে, যদি লাল যদি গ্রিন ক্যান্ডেল হয় বাই করো, যদি রেড ক্যান্ডেল হয় বাই সেল করো। সেল করো। আমরা জানি যে গ্রিনের অপোজিট রেড, এই জন্য আমাদেরকে এখানে রেডটা উল্লেখ করতে হয় নাই, বলতে হয়েছে এলস। যদি গ্রিন হয় লং, না হলে শর্ট। শর্ট। যদি মেঘ হয় বৃষ্টি হবে, মেঘ না হলে রোদ হবে, সিম্পল। এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে। সো এই আমি বাইরের কিছু উদাহরণ দেওয়ার অর্থ হচ্ছে, কারণ এটা মনে রাখাটা অনেক সময় খুবই টাফ হয়ে যাবে, এই জন্য কিছু এক্সটার্নাল কথা বলি। আচ্ছা, 2 নম্বরে আমরা আরেকটু কমপ্লেক্স লেভেলের স্টেটমেন্ট দেখবো 2 নম্বরে। করেন, এটাকেও আমরা বলি ইফ এলস উইথ মাল্টিপল কন্ডিশনস। মানে কয়েকটা কন্ডিশন দিয়ে ইফ এলস লেখা, ঠিক আছে। আচ্ছা মাল্টিপল কন্ডিশন, এগুলোকে আমরা একটু কমেন্ট করে দিই। এগুলোকে কমেন্ট করাটা বলছিলাম, কমেন্ট করা মানে এই কোডটা রান হবে না, আচ্ছা। মানে এটা অ্যাক্টিভ কোড থাকবে, এগুলো ইনঅ্যাক্টিভ লেখা। এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা কমেন্ট করব। আবার এই কমেন্ট আমাদের দুইটা সাধারণ ইংরেজি ভাষার কমেন্ট না, এখানে এই মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজি ভাষার মধ্যে ব্যাপক শত্রুতা আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা অনেক শব্দ ব্যবহার করি যেগুলো ইংরেজি ভাষায় আমরা শাব্দিক অর্থে ব্যবহার করলে রিস্ক হবে, ঠিক আছে। আচ্ছা। তো জি যেমন কমেন্ট, কমেন্ট বলতে মন্তব্য করা বোঝায়, কিন্তু আমরা এখানে কমেন্ট বলতে বুঝাই যে নোটস লিখে রাখা, নোটস সাইড নোট, ফুট নোট, এই টাইপের জিনিসকে কমেন্ট বলি। দুইটা ড্যাশ দিয়ে কমেন্ট লেখা যাবে, তাই না? দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। আচ্ছা, স্ল্যাশ, হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, তারপরে আমরা এটা দেখি, এর ক্লোজ যদি ওপেন থেকে বড় হয়, এন্ড এটা কি অপারেটর, এন্ড এটা হচ্ছে হ্যাঁ লজিক্যাল অপারেটর। ক্লোজ যদি হাই থেকে, হাই মানে এটা এটা কি অ্যাক্সেস অপারেটর, ঠিক আছে। এই যে মানে হ্যাঁ এক্সেস অপারেটর। লাস্ট ক্যান্ডেলের হাই, এখানে 1 যে দিলাম, 1 এর অর্থ হচ্ছে ক্যান্ডেল রানিংটাকে 0 বলে, আগেরটাকে 1 বলে। লাস্ট ক্যান্ডেলের হাই আচ্ছা ফার্স্ট ক্যান্ডেলের হাই থেকে বড় হয়। এখানে কয়টা শর্ত জুড়ে দিলাম, দুইটা। এই যে দুইটা। এটা একটা শর্ত, ক্লোজ ইজ গ্রেটার দেন ওপেন, আর ক্লোজ ইজ গ্রেটার দেন হাই, এটা একটা শর্ত। তো দুইটা শর্ত জুড়ে দিলাম। তারপর আমি বললাম যে স্ট্র্যাটেজি ডট এন্ট্রি, এন্ট্রি। এন্ট্রি লং করো, লং লং, তারপরে আমার কমান্ডটা দিলাম কি স্ট্র্যাটেজি ডট লং। ডট লং। লং। অপারেটর না জানলে এইগুলো ব্যবহার করা খুব টাফ হয়ে যাবে, এই জন্য অপারেটর ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, একটু রিপিট করে 2-1 বার করে দেখবেন। ইফ ক্লোজ ইজ গ্রেটার দেন জি ওপেন, এখানে দুইটা কন্ডিশন দিয়েছি আমি, ঠিক আছে, হুম, এবং জি দিয়েছি। আর এটার বদলা হবে কি এলস ইফ অন্যভাবে যদি আমরা বলি, ক্লোজ ইজ লেস দেন ওপেন যদি হয় তাহলে রেড ক্যান্ডেল, এন্ড ক্লোজ ইজ লেস দেন লেস দেন। লো 1। লো 1 মানে কি বুঝাইলাম আমরা, মানে আগের ক্যান্ডেলের রানিং ক্যান্ডেলের আগেরটা। আগেরটা রানিং ক্যান্ডেলের আগেরটা। রানিং ক্যান্ডেল এখানে 1 টু অ্যাক্সেস অপারেটর এগুলো দিতে হয় না, রানিং এ এমনি লো দিলে হয়ে যেত, কিন্তু আগেরটাতে এরকম নাম্বার দিতে হবে। আচ্ছা, যদি হয় তাহলে আমরা বলবো স্ট্র্যাটেজি
ডট ডট এন্ট্রি, এন্ট্রি আমরা এটাকে করলাম শর্ট, আর কমা ঠিকই ডট শর্ট শর্ট, এতটুকু বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া বুঝা গেছে। ইন্টারেস্টিং, নাইস। আচ্ছা, তারপরে এরপরে আসতেছি আমরা নেস্ট কিভাবে করে, মানে কিভাবে আপনি নেস্টেড করবেন। আহ, এটা তো দুইটা গেল, একটা হচ্ছে সিম্পল ইফ এলস স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কন্ডিশন বাড়াই। এখানে আপনি 550টা কন্ডিশন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আচ্ছা আপনি এখানে 3টা ক্যান্ডেল যোগ করতে পারবেন, 6টা ক্যান্ডেল বাদ দিতে পারবেন, আপনি ক্যান্ডেল হাই নিতে পারবেন, লো নিতে পারবেন, সবগুলো কোথায় আসবেন? এই কন্ডিশনের ভিতরে আসবেন। মানে এখানে শর্ত যদি পূরণ হয় আমার এই কমান্ডটা এক্সিকিউট হবে, আর এখানে এতগুলো শর্ত যদি পূরণ হয় আমার এই কমান্ডটা এক্সিকিউট হবে, এখানে বাই হবে। এটা আমরা মূলত ওই ইএ ডেভেলপ করার জন্য, এক্সপার্ট অ্যাডভাইজার ডেভেলপ করার জন্য এই, বা স্ট্র্যাটেজি ডেভেলপ করা, এখানে স্ট্র্যাটেজি ক্লাস দেখেই বুঝতে পারছেন যে স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য, স্ট্র্যাটেজি জি থেকে বোঝা যাচ্ছে যে স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য আমরা কি করতেছি, এই কন্ডিশন গুলো জোড়া দিচ্ছি। আচ্ছা, আচ্ছা এরপরে আমরা ভাইয়া, দেখি ওখানে স্ট্র্যাটেজির আগে যে একটা লম্বা স্পেস আছে, ওইটা কি ট্যাপ ট্যাপ ক্লিক চারটা ট্যাপ স্পেস, দিছে না কিভাবে? এটা তো বাধ্যতামূলক, এটা এখানে চারটা স্পেস। চারটা স্পেস। আমি একটু করে আপনাকে দেখাই, এটা খুব ভালো প্রশ্ন করছেন। এই যে আমি যদি একবার ব্যাক স্পেস চাপি এটা এখানে চলে যাবে, একবার ট্যাব চাপলে এটা ওখানে চলে যাবে। মানে এই মাপ কম হইতে ঠিক পারবে আছে না, বেশিও হইতে পারবে না, হলে পরে ভুল দেখা যায়। আচ্ছা, তারপরে আমরা শিখবো নেস্টেড ইফ। নেস্টেড ইফটা কিভাবে দেখেন, যদি ক্লোজ ইজ গ্রেটার দেন ওপেন হয় এবং ইফ হাই ইজ গ্রেটার দেন আগের হাই, হাই ওয়ান, আমার একটু মাথা ঘুরাচ্ছে, স্ট্র্যাটেজি ডট এন্ট্রি, strategy dot entry long strategy dot long, এই জিনিসটা বুঝতে পারছেন? এটা কিন্তু ওইটা আগেরটার মতো, কিন্তু এটার মতো পাশাপাশি নাই, এন্ড দিয়ে হয় না। এটা কিন্তু হ্যাঁ প্রথমে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, তার ভিতরে আরেকটা কন্ডিশন। মানে প্রথমে এটা আচ্ছা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে ভিতরে কামরা, আচ্ছা বুঝতে পারছেন? একটার ভিতরে আরেকটা, ঠিক আছে? অর্থাৎ একটা জি জি সার্কেল মনে করেন, এটা ভিতরের, এটা বাইরের সার্কেল, এটা ভিতরের সার্কেল। এই জন্য এটাকে পাখির বাসার মধ্যে, এই জন্য এটাকে নেস্টেড বলা হয়েছে, নেস্টেড ইফ। এটা বুঝতে হবে, কারণ এইরকম কন্ডিশন প্রচুর থাকবে আপনি কোড করার সময়। আপনি যখন মাল্টিপল কন্ডিশনস নিয়ে কাজ করবেন, এই ধরনের নেস্টেড ইফ এর কেসগুলো আসতেই থাকবে। আচ্ছা, এটা যদি, এটার বিকল্প হচ্ছে কি, এই যে আমি আবার ইয়াদ করলাম, এলস নইলে স্ট্র্যাটেজি ডট শর্ট, নইলে কি দেবো, স্ট্র্যাটেজি ডট শর্ট ডট এন্ট্রি ডট শর্ট এন্ট্রি, এটা দিলাম শর্ট, এখানে দিলাম স্ট্র্যাটেজি ডট শর্ট। স্ট্র্যাটেজি ডট শর্ট। এগুলো হাতের ইশারায় চলে আসে, এগুলো নিয়ে ওয়ারি জি করেন। ঠিক আছে, এখানে আপনি আচ্ছা ভাইয়া, এখানে যে মানে দুইটা ইফ দিয়েছেন, এখানে দুইটাই কি মানে এই হর বোঝাচ্ছে, মানে হয় এটা না হয় এটা, না না, ওরকম এটা বোঝাচ্ছে যে এটা এন্ড বোঝাচ্ছে, এন্ড বোঝাচ্ছে? এন্ড বোঝাচ্ছে। আচ্ছা, মানে যদি ক্লোজ থেকে ওপেন বড় হয় এবং যদি ওপেন করা হয় হাই থেকে এবং আগের যদি বড় হাই হয়, থেকে high, হ্যাঁ তখন এই মানে আচ্ছা। এটা, এই রুলটা আমরা অ্যাপ্লাই করব, অথবা অন্য রুলটা অ্যাপ্লাই করব। এই ফাংশন, উপরের উপরে এর উপরে যেটা আমরা লিখছি ভাইয়া, উইথ মাল্টিপল, যেটা ইয়ে করছি ইভেল উইথ মাল্টিপল, হ্যাঁ হ্যাঁ, ওই ওই জিনিসটা আমরা এভাবেও দিতে পারি না, নেস্টেড ইফ এর মতো করেও দিতে পারি। নেস্টেড ইফ এর মতো করে দিতে পারি, কিন্তু নেস্টেড ইফটা হচ্ছে মোর প্রিসাইজ, এটা মোর আচ্ছা জেনারেল। অনেক সময় এভাবে লিখতে হবে, অনেক সময় এভাবে লিখতে হবে। আচ্ছা আহ, ঠিক আছে ভাই, ঠিক আছে। বর্তমানে এখন যেই পার্সপেক্টিভ আছে, এখন যে পার্সপেক্টিভ থেকে আমরা দেখতেছি, এখন দুইটাকে এইভাবে লেখা যাবে, কিন্তু অনেক সময় এটা এভাবে লেখা যাবে না। এটা আপনাকে আচ্ছা কেস ঠিক বাই আছে, কেস ইভালুয়েশন করতে হবে। তো ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আচ্ছা,
এরপরে আমরা আরেকটা কেস দেখবো, if else with logical operators, logical অপারেটর। operators। আচ্ছা, এটা কিরকম দেখেন, সাপোজ ইফ, আমি সবগুলো ক্লোজ আর ওপেন দিয়ে উদাহরণ দিচ্ছি। ক্লোজ ইজ গ্রেটার দেন ওপেন, এটা সবচেয়ে ভালো। ঠিক আছে। and close is greater than high 1, এটা তো বুঝছেন হাই 1 কি? হ্যাঁ, লাস্ট ক্যান্ডেল। হ্যাঁ, লাস্ট ক্যান্ডেল। তাহলে strategy dot entry long। আচ্ছা, আচ্ছা আমি এখান থেকে কপি করে দিচ্ছি, এটা টাইপ না করি, কপি করে দিচ্ছি। আচ্ছা, না হলে else strategy dot entry short। একটা জিনিস খেয়াল করছেন, সব জায়গায় কিন্তু স্পেসটা সেম, এই হ্যাঁ, স্পেসটা কিন্তু কাউন্ট হবে, মানে এই পাইন স্ক্রিপ্ট নিজে কাউন্ট করবে আপনার স্পেসটা ঠিক আছে কিনা। এই জন্য লেখার সময় সাবধানে লিখতে হবে আর কি, তো এর সাবধানতা। ঠিক। এখানে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করে দেখলাম, এই জিনিসটা কিন্তু আমরা আগেও করছি এখানে, হ্যাঁ, এটা রিপিট এটা, ঠিক আছে। অর্থাৎ আমরা ইফ এলস কন্ডিশনের ভিতরে যে কোনো ধরনের লজিক্যাল অপারেটর এন্ড অর নট, যে কোনো কিছুই যখন প্রয়োজন হবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে আসেন ইফ এলস স্টেটমেন্টে কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করে। এরপর আমরা দেখব ইফ এলস স্টেটমেন্ট উইথ ভেরিয়েবলস। সো আমরা একটা ভেরিয়েবল নিলাম লং কন্ডিশন, লং কন্ডিশন সমান ওপেন ইজ গ্রেটার দেন ক্লোজ। লং কন্ডিশন এরকম হবে না, ক্লোজ ইজ গ্রেটার দেন ওপেন। সাপোজ এটা একটা লং কন্ডিশন নিলাম, মানে আমরা বাই করব এটা হলে, তো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম শর্ট কন্ডিশন। শর্ট কন্ডিশন ভেরিয়েবলের মধ্যে খালি জায়গা রাখিয়েন না, মানে এরকম পুরা শব্দ লেখার চেষ্টা করবেন, না হলে ভুল আসবে। ক্লোজ ইজ লেস দেন ওপেন। আচ্ছা, আচ্ছা আমরা তাহলে এখানে কয়টা ভেরিয়েবল নিলাম? দুইটা ভেরিয়েবল। দুইটা ভেরিয়েবল। প্রথমটার ভ্যালু রাখলাম ক্লোজ ইজ গ্রেটার দেন ওপেন, দ্বিতীয়টার ভ্যালু রাখলাম আমরা ক্লোজ ইজ লেস দেন ওপেন। অর্থাৎ হ্যাঁ, আমরা এখানে বুলিয়ান নিলাম, এগুলো বুল নিলাম, মানে এগুলো হ্যাঁ, কিন্তু বুলিয়ান ভ্যালু, ঠিক আছে, বুলিয়ান দুইটা ভ্যালু। হ্যাঁ, হ্যাঁ, তারপর এখন আমরা হ্যাঁ, এটা কন্ডিশনে কিভাবে দেব, ইফ আমরা যদি বলি লং, এই যে লং ইফ লং এই যে দেখছেন চলে আসছে, সিস্টেম ওটা সিস্টেম রিকগনাইজ করছে। ইফ লং কন্ডিশন হলে এই যে এটা দাও, লং কন্ডিশন হলে এটা, আর যদি একটু নিচে নেমে গেলে এলস, যদি শর্ট কন্ডিশন হয় এইটা দাও। এই যে আমরা চাইলে ভেরিয়েবল দিয়েও কি করতে পারি, অথবা ওখানে এখানে এলস ইফ এলসিফ ব্যবহার করতে পারি শর্ট ভেরিয়েবল। কন্ডিশন, ভেরিয়েবলটা আমি দিতে চাইলে ব্যবহার করলাম, এই যে এখন হয়ে গেল। মানে যদি লং কন্ডিশন, অর্থাৎ এই শর্তটা যদি বলবৎ হয় এই কাজটা করবে, এই শর্ত যদি বলবৎ হয় এই কাজটা করবে। বোঝা গেছে এটা? এটা হ্যাঁ ভাই, বোঝা গেছে। এটা ভেরি ইজি বাট ভেরি ইউজফুল, এটা প্রচুর ব্যবহার আছে আপনার কোড করার সময়, বিশেষ করে স্ক্রিপ্ট লেখার সময় এটা আপনাকে বহুবার ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলি বার ইন্ডেক্স। বার ইন্ডেক্স, if else with বার, বার ইন্ডেক্স এভাবে লিখি আমি, ইন্ডেক্স, বার ইন্ডেক্স। এটা আপনি লিখবেন যে if বার ইন্ডেক্স
ও বার ইন্ডেক্স আসছে, বার ইন্ডেক্স মডিউলাস 2 ইকুয়াল টু 0। এর অর্থ হচ্ছে আমার টোটাল যতগুলো বার আছে ওগুলোকে দুই দিয়ে ভাগ দিলে যদি ভাগ শেষ 0 হয়, অর্থাৎ আমার বার আছে আচ্ছা 1400 কে 2 দিয়ে ভাগ দিলে তো 0 হবে। আমার বার আছে 1401, 1401 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগ শেষে 1 থাকবে, হবে না এটা। তো আমার বার ইন্ডেক্স কে যদি 2 দিয়ে ভাগ দেই, ভাগ শেষে যদি 0 হয়, তখন আমরা কি করব, এই আমরা লং করব। লং করব মানে যে কোনো একটা কাজ করব, মানে আমাদের যেটা যখন যেটা প্রয়োজন হবে ওই কাজটা আমরা করব। else আমরা strategy ডট ক্লোজ, একটা জিনিস দেখাই আপনাকে, strategy ডট ক্লোজ, আমরা থ্রেডটা ক্লোজ করে দেব। এটার ভিতরে কমেন্ট লিখব লং। আচ্ছা, লং থ্রেডটা আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, অথবা আমরা স্ট্র্যাটেজি ডট এন্ট্রি, এটা শর্ট দিলাম, এটা আমরা আপাতত না দিয়ে আমরা এটাকে আপাতত শর্টই রাখি, তখন এটা সুন্দর বেশি লাগে। আচ্ছা, এটা বুঝছেন? অর্থাৎ আমি বলি আপনাকে, এই যে এখানে বার আছে না, এখানে কিন্তু টোটাল বার আছে, এই চার্টের মধ্যে টোটাল বার আছে, ঠিক আছে? হ্যাঁ টোটাল জি বার, আমরা টোটাল বারটা দেখাতে পারি কিনা দেখি আপনাকে। আচ্ছা, এটা একটু কষ্ট হবে এখন, এগুলো মুছে ফেলতে হবে, আপাতত থাক, এটা পরে অন্য সময় দেখাবো আপনাকে। এটা বার, টোটাল বার বলতে ভাইয়া টোটাল কয়টা কয়টা ক্যান্ডেল? হ্যাঁ টোটাল কয়টা ক্যান্ডেল, এটা হচ্ছে বার ইন্ডেক্স। হ্যাঁ বার ইন্ডেক্স প্রিন্ট করলে আপনি দেখতে পাবেন এখানে কয়টা ক্যান্ডেল আছে টোটাল চার্টের মধ্যে। আচ্ছা আচ্ছা, ধরলাম ভাইয়া 1000টা 1000টা ক্যান্ডেল আছে, তাহলে এটা এখানে অ্যাপ্লাইটা কিভাবে করছেন? অ্যাপ্লাইটা আপনারা অনেক এটা সময় দেখা যায় সাপোর্ট রেসিস্ট্যান্স ইন্ডিকেটর করতে হচ্ছে, আপনাকে টোটাল ক্যান্ডেল হিসাব করতে হবে, তো তখন আপনার টোটাল মানে কিভাবে প্লটিংটা করবে, কত ক্যান্ডেল বাদ দেওয়ার পর থেকে প্লট হবে, সবকিছু হিসাব করতে হবে। আর ক্যান্ডেল ইন্ডেক্সটা বোঝা ছাড়া তো চার্টের কন্ট্রোল থাকবে না আপনার। টোটাল কতটা বার আছে এটা যদি আপনার কন্ট্রোলে না থাকে, আপনি আপনার ইচ্ছা মতো মানে প্রোগ্রাম কোড করতে পারবেন না, কারণ বারবার ওই বার হ্যাঁ ভাইয়া করেই আপনি, জি এখানে যে মানে জিরো যেটা দিয়েছেন, মানে পার্সেন্টেজ টু মানে সমান জিরো যেটা মডিউলাস দিয়েছেন, 2 ইকুয়ালস 0, হ্যাঁ। হ্যাঁ মডিউলাস টু ইকুয়াল জিরো, ওই জিরোটা মানে কি? জিরো টু দিয়ে জিরোটা মানে ইয়া রেজাল্টটা করলে, দিয়ে দিলাম, রেজাল্ট, এটা জিরোটা হচ্ছে রেজাল্ট, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে রেজাল্ট হ্যাঁ 0 হবে। জিরো হয়। আচ্ছা মানে এটাতে ইয়া থাকতে পারবে না, ভাগশেষ থাকতে পারবে না, না, জোড়া বাট সংখ্যা না হতে হবে থাকলে তখন আমাদের শর্ত প্রযোজ্য হবে। আচ্ছা 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 ঠিক আছে ভাই। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা শর্ত দেখি, ইফ এলস উইথ টাইম, সময় দিয়েও আমরা কি করতে পারি, ইফ এলস করতে পারি। সময় কিন্তু চিনে পায়নি স্ক্রিপ্ট। ইফ আওয়ার, এই যে আওয়ার দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে আওয়ার লেখার সাথে সাথে, আওয়ার ইকুয়ালস 0, সরি আওয়ার ইকুয়ালস আচ্ছা 9, 9টা বাজে, এন্ড মিনিট, দেখছেন মিনিট চিনতে পারছে সে, মিনিট হুম লেখার সাথে সাথে মিনিটটা চিনতে পারছে, এন্ডও সে চিনতে পারছে, এন্ডটা ঠিক অপারেটরের জন্য এটার কালার গ্রিন হয়েছে। মিনিট ইকুয়ালস 30, তাহলে আমরা একটা স্ট্র্যাটেজি ডট লং করতে পারি। আমরা বলতে পারি যে তুমি যদি 9টা 30 মিনিট হয় তখন একটা বাই ট্রেড দিও, না হলে আচ্ছা অ্যাজ তুমি একটা ক্লোজ দিও, স্ট্র্যাটেজি ডট ক্লোজ, হ্যাঁ ক্লোজ দিও, ক্লোজ লং, লং ট্রেডটার একটা ক্লোজ দিও। এটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এটা ভেরি ইজি। তো এটা হচ্ছে আপনি চাইলে সময়কেও কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, বা আওয়ার, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড সবগুলোই এখানে আছে, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে, বের করে এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা,
তারপরে যখন লাগবে আর কি, এটা যে সব জিনিস যে সবসময় ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই, যখন প্রয়োজন হবে তখন। জি জি তারপরে if else statement with if else statement with input variables input variables ইনপুট দিয়ে কিভাবে if else স্টেটমেন্ট করে সেটা একটু দেখেন। আচ্ছা, if clause is greater than SMA 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 এভাবে আসবে না, SMA আনতে হলে TA মানে কি বলছিলাম, টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যানালিসিস ডট ডট অপারেটর যখন দিলাম TA ডট SMA জি যখন এখানে লিখবেন এই SMAটা চলে আসছে, চলে হুম, আসার পরে এই চলে আসার পরে আপনি এখানে সোর্স দিলেন ক্লোজ, আর ভ্যালু দিলেন ইনপুট আচ্ছা, এই জিনিসটা একটু অন্যভাবে বোঝাতে হবে আপনাকে, এটা খুবই দরকারি এবং এটা আমাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে। সাপোজ আমরা একটা এখানে ভেরিয়েবল তৈরি করব, একটা ভেরিয়েবল তৈরি করব SMA20 সমান ইনপুট 20, টাইটেল দিলাম SMA ভ্যালু। সো এই জিনিসটা আপনি ইনপুট অপশনে গিয়ে এখানে দেখতে পাবেন কিনা জানি না, স্ক্রিপ্টে রান নাও করতে পারে, আমাদের এই স্ক্রিপ্টে রান নাও করতে পারে, কারণ যেহেতু আমরা এটা হোয়াইট বোর্ডের মতো লিখতেছি সেই জন্য আমাকে চেক করে দেখতে হবে কোনো প্লটিং ফ্লটিং আছে কিনা। আচ্ছা, কিন্তু এই জিনিসটার অর্থ হচ্ছে আপনি ইনপুটে, আমরা এখানে ইন্ডিকেটরের মধ্যে ইনপুট দেখি না, হ্যাঁ মানে 20 EMA 20 ইনপুটটা আপনি ওখানে দিতে পারবেন। তো আপনি এখানে ক্লোজের মধ্যে কি দিলেন, SMA 20 20 হয়ে গেল, মানে আপনি এই SMA20 ভ্যালুটা যেটা এখানে স্টোর করতেবেন সেটা এখানে ইউজ করলেন। আচ্ছা, তারপরে এটা পূরণ করার পরে আপনি কি করলেন, একটা একটা ফাংশন দিয়ে দিলেন, এই যে তুমি এই কাজটা করো, এটা এই কন্ডিশনের পর তুমি এই কাজটা করো, না হলে তুমি এলস অন্য কাজ করো। হ্যাঁ, ক্লোজ অন্য কাজ করো, না হলে অন্য কাজ করো। আচ্ছা, এটা গেল, এটা বুঝতে পারছেন? আমি হ্যাঁ এটা বুঝতে পারছি ভাইয়া জি, আচ্ছা, অর্থাৎ আপনি বাইরের তথ্য দিয়েও কি করতে পারবেন, বাইরের তথ্য দিয়েও ইফ এলস স্টেটমেন্টটা দিতে দিতে পারবো। দিতে পারবেন। আপনি এখানে ভেরিয়েবল আনার উদ্দেশ্য হলো ভাইয়া পরবর্তী যাতে এটা এডিট করে আমি মানটা চেঞ্জ করতে পারি, 20 তে জায়গায় 30 দিতে পারি। এক্স্যাক্ট, সরাসরি 20 দিলে পরবর্তী এটা এডিট করা যেত না। এডিট করা যাবে না। এখন আপনাকে একজন ক্লায়েন্ট বললো যে আমি সবগুলো ভ্যালু ইনপুট সেকশন থেকে এডিট করতে চাই, অথবা আপনার নিজের হুম প্রয়োজনে আপনি এডিট করতে চান, তখন আপনি এখানে এডিটের অপশন ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে আচ্ছা, তারপরে ইফ এলস স্টেটমেন্টের আরেকটা জিনিস দেখাই আপনাকে, ইফ এলস উইথ বার স্টেট, বার স্টেট বলে একটা কথা আছে, বার স্টেট পাইন স্ক্রিপ্টে, এটা আমরা এভাবে করব, ইফ বার স্টেট ডট ইজ, এখানে বার স্টেটের কয়েকটা ফাংশন আছে দেখছেন, এই যে হ্যাঁ ভেরিয়েবল আছে কয়েকটা, এই যে এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল। তো যদি বার স্টেট ইজ লাস্ট হয়, যদি বার আচ্ছা স্টেট ইজ লাস্ট হয়, আমি বললাম যে সবগুলো ক্লোজ করো, স্ট্র্যাটেজি ডট ক্লোজ অল, তখন সে কি করবে, সব থ্রেড ক্লোজ করে দেবে, অথবা আচ্ছা এলস ডু নাথিং, ডু নাথিং, কিছু করার দরকার নেই, শেষ। এটা একটা ইফ এলস স্টেটমেন্ট হতে পারে। আচ্ছা,
তারপরে ভাই বার স্টেটটা কি জিনিস আপনি চার্টের বার মধ্যে বা স্টেট ইজ লাস্ট, এটা বার স্টেট মানে এখানে এগুলো তো সব বার, তাই না? হ্যাঁ বার স্টেট ইজ লাস্ট মানে এই লাস্ট বারটা, যদি আচ্ছা লাস্ট বারটা ক্যালকুলেট করতে বলেন সিস্টেমকে, তখন বার স্টেট ইজ লাস্ট হবে। বার স্টেট ইজ ফার্স্ট হলে যদি প্রথম বারটা ক্যালকুলেট করতে বলেন, তখন প্রথম বারটা হিসাব হবে। এভাবে হিসাব হয় আর কি। এখানে কয়েকটা বার স্টেট আছে, আমি একটু করে দেখালে মনে হয়। বার স্টেটের কতগুলো স্টেট আছে এগুলো একটু দেখে নিন। বার স্টেটের প্রথমটা হচ্ছে ইজ কনফার্মড, মানে বারটা ক্লোজ হয়েছে কিনা। বারটা ক্লোজ হলে আচ্ছা ইজ কনফার্মড হবে। প্রথমবার কিনা, এটা হিস্টোরি বার কিনা, লাস্ট বার কিনা, লাস্ট কনফার্মড হিস্ট্রি কিনা, নিউ বার কিনা, রিয়েল টাইম কিনা। পাইন স্ক্রিপ্টের বিভিন্ন বিভিন্ন ভাবে মানে বারগুলোকে ট্র্যাক করার জন্য এখানে অপশন রেখেছে। বারগুলোকে ট্র্যাক করার জন্য অপশন রেখেছে। তো এগুলো সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করতে হবে। এগুলোর কি এই জিনিসটা আপনি একটু গুগলে একটু বিভিন্ন পাইন স্ক্রিপ্ট টিউটোরিয়াল আচ্ছা ইয়ে আছে, ওখানে আপনি একটু সার্চ করে দেখবেন যে ইজ কনফার্মটা কি বোঝায়, ইজ ফার্স্টটা কি বোঝায়, ইজ হিস্ট্রি কি বোঝায়, ইজ লাস্ট কি বোঝায়, ইজ লাস্ট কনফার্ম হিস্ট্রি কি বোঝায়, ইজ নিউ কি বোঝায়, ইজ রিয়েল টাইম। সবগুলোরই একই রকম ব্যবহার হলেও এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। হুম, যদিও বারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি, অনেক সময় রিপেন্টিং ইন্ডিকেটরের জন্য আপনাকে এই ব্যবহার ইজ কনফার্ম ব্যবহার করতে হবে যাতে রিপেন্ট না করে। আপনি যদি ইজ নিউ ব্যবহার করেন তখন কি করবে, সে হুম, রিপেন্ট করবে। তারপরে ইজ ফার্স্ট ব্যবহার করলে সে রিপেন্ট করবে। ইজ রিয়েল টাইম ব্যবহার করলে সে রিপেন্ট করবে। সুতরাং একজন ক্লায়েন্ট আছে যে সে একটা নন রিপেন্টিং ইন্ডিকেটর, তখন তাকে ইজ কনফার্ম ব্যবহার করতে হবে। সো এইগুলো আমরা ব্যবহার থেকে আস্তে আস্তে যখন আমরা আরো এক্সারসাইজ করব প্র্যাকটিক্যালি, আমি মুখে আসলে বলতে পারতেছি, ব্যাখ্যা করতে পারতেছি না এগুলো। এগুলো যখন সময় ঠিক আসবে, আছে ভাই আমি একটা প্রাথমিক ধারণা ধারণা পাইছি প্রাথমিক ধারণা। তো যখন আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে স্ক্রিপ্টের মধ্যে ব্যবহার করব, তখন এক সেকেন্ড আপনি বুঝে হ্যাঁ যাবেন কাজ কাজ কি হ্যাঁ আছে। হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে ভাই তারপরে আর সময় নষ্ট করতেছি না এটার সাথে। তো ঠিক ঠিক আছে ভাই তো আরেকটা জিনিস দেখেন, এই আহ আরেকটা জিনিস দেখেন, আমি স্ক্রিপ্টটা আচ্ছা, এতটুকু গেলাম না। তারপরে আরেকটা জিনিস আমরা একটু সংযুক্ত করি। একটা জিনিস হচ্ছে সরাসরি আমরা ইন্ডিকেটরকে নিয়ে আসতে পারি। যেমন ধরেন ইন্ডিকেটর ভ্যালু, একটু আগেও দেখিয়েছি, এখানেও আরো দেখাচ্ছি আমি আরেকটা। ইফ এলস, এটা শেষ উইথ ইন্ডিকেটর ভ্যালু, ইন্ডিকেটর ভ্যালু। তো আপনি যদি বলেন যে ইফ টিএ ডট আরএসআই, আরএসআই তো চিনেন, জি ভাই চিনি ক্লোজ ক্লোজ 14, মানে এটা আরএসআই 14 লিখলাম। আমি একটু হ্যাঁ কথা বলে রাখি, এটা হচ্ছে একটা মেথড আরএসআই, ঠিক আছে? তার ভিতরে এগুলো হচ্ছে, এখানে দুটো প্যারামিটার আছে। হ্যাঁ এগুলো একটা বলে আমরা একটা প্যারামিটার। ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের ক্লোজ আর একটা হচ্ছে সর্বশেষ 14টা ক্যান্ডেল সব এই দুটো হচ্ছে প্যারামিটার। এরকম 550টা প্যারামিটার থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আপনি এইগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি বিশাল একটা লম্বা কোড দেখলেন, তো কোনো ব্যাপার না। আপনি দেখবেন যে এখানে মূল ফাংশনটা কি, এখানে কয়টা প্যারামিটার আছে, প্যারামিটারের কাজগুলো কি, বাস আপনার মাথায় ঢুকে যাবে তখন। আর ওই প্যারামিটার গুলো বিভিন্ন যা ভেরিয়েবল থাকবে, তো ভেরিয়েবলের কাজ তো জানেন। ভেরিয়েবল মানে আগে থেকে কিছু ডেটা আমাকে স্টোর করে রাখা হয়েছে, সেখান থেকে আমি পরে স্টোর ইউজ, করে রাখা হয়েছে হ্যাঁ সিম্পল। আপনি, হ্যাঁ হ্যাঁ আমি যে পার্সপেক্টিভ দেখাচ্ছি এই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, আপনার 10 বছরের কাজ 10 মাসে হয়ে যাবে। এটা হচ্ছে পজিশনিং। আপনি যখন পাহাড়ের উপর থেকে নিচে দেখবেন, তখন আপনার সবকিছু চোখের পলকে চলে আসবে। আপনি নিচে থেকে যদি পাহাড় দেখার চেষ্টা করেন, তখন খুব টাফ হয়ে যাবে, ঘাড় ব্যথা হয়ে হ্যাঁ যাবে, কিন্তু কাজ হবে না। অনুরূপ আমরা এখানে উপর থেকে দেখার চেষ্টা করতেছি, টোটাল জিনিসটার একদম উপর থেকে দেখার চেষ্টা করতেছি, যাতে করে আপনি খুব সহজে সংক্ষিপ্ত সময়ে ভালো একটা কমান্ড চলে আসে আপনার।
আচ্ছা যাই হোক, জি ভাই। TA.RSI is greater than 70, মানে ইন্ডিকেটরের সাথে ইন্ডিকেটর ভ্যালু কম্পেয়ার করলাম, এটাও ফেলস স্টেটমেন্টে সম্ভব। আপনাকে একজন বায়ার বললো যে আমার 70-এর উপরে গেলে সেল করতে হবে, 30-এর ইয়াতে গেলে বাই করতে হবে, নিচে গেলে বাই করতে হবে। নিচে গেলে বাই করতে হবে, তো এরকম একটা কন্ডিশন লিখেন। তো আপনি এখানে স্ট্র্যাটেজি ডট এন্ট্রি দিলেন লং, ওটার জন্য আমি সবগুলো স্ট্র্যাটেজি দিয়ে দেখালাম, মানে একটা অ্যাকশন দেখালাম আর কি। এটা যে কোনো অ্যাকশন হইতে পারে, যখন যেটা মাথায় আসবে আর কি, যখন যেটা প্রয়োজন হবে, এটা যে কোনো অ্যাকশন হইতে পারে। যদি আমরা এভাবে লিখি TA.RSI, এই যে 30, দেখছেন আমি যদি অপারেটর ক্লাসটা না নিতাম তাহলে এই জিনিসগুলো ব্যাখ্যা করা ভেরি টাফ হয়ে যেত। তো এই জন্য আমরা সিস্টেমেটিক্যালি করার চেষ্টা করবো সবগুলো, একটার পর একটা। অনেক সময় সম্ভব হবে না, তারপর আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করব করার জন্য। স্ট্র্যাটেজি শর্ট, নাহলে স্ট্র্যাটেজি শর্ট হবে, এই যে এইটাও শর্ট হবে। আচ্ছা, এই এই জিনিসটা বুঝতে পারছেন এখন? হ্যাঁ বুঝতে পারছি। মানে এই যে এই জিনিসটা আমি চাইলে এই জিনিসটা কিন্তু ভেরিয়েবলের ভিতরে আটকে দিতে পারতাম। কিভাবে দেখেন, আমি যদি বলতাম যে ওটাকে RSI দিয়ে হ্যাঁ, তারপর মানে টেকনিক্যাল অ্যানালাইসিস RSI RSI এই val, জিনিসটা এখানে বসাই দিতে। RSI val equals, হ্যাঁ এটাকে কপি করে এখানে দিলাম, হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখানে আর এদিকে জাস্ট RSI ভ্যালটা লিখে দিলে হবে। RSI ভ্যালুটা লিখে দিলে আমার কাজ শেষ। এখনো কিন্তু সেম কথা, এখানে একই কাজ। একই কাজ। বুঝতে পারছি? আমাদের হ্যাঁ ভাই বুঝতে সময় পারছি। খুব বেশি থাকবে না, সম্ভবত 1-1.5 মিনিট থাকবে। আমি মনে করি যে 40 মিনিট যে ক্লাসটা আমি নিচ্ছি এটা সাফিসিয়েন্ট। আমি সাকসিংক্ট এবং ইয়ে রাখার চেষ্টা করতেছি, মানে ফুল অফ জি। কন্টেন্টস রাখার চেষ্টা করতেছি যাতে আপনার কাজে লাগে। আর এগুলো একটু রিভিউ করবেন, আর ইফ এলস স্টেটমেন্ট গুলো বিভিন্ন স্ক্রিপ্ট থেকে এক্সপ্লোর করার চেষ্টা করবেন। দেখবেন যে জি ভাই। আসলে সোজা, এখানে কঠিন কিছু নেই। তবে এই যে এখানে যে জিনিসগুলো আছে, অবজেক্ট চেনা, মেথড, তারপরে এই যে মেথডের ভিতরে যে প্যারামিটারস গুলো আছে, এগুলো বারবার বারবার করে আমাদের ব্যবহার হবে। তারপরে এই যে আমরা এন্ড অর ব্যবহার করেছি, এই যে ইনপুট একটা ফাংশন ব্যবহার করেছি এখানে, তারপরে এন্ড ব্যবহার করেছি, অর ব্যবহার করেছি, বিভিন্ন প্রকারের অপারেটরস ব্যবহার করেছি, এই তারপরে ডট অপারেটর ব্যবহার করেছি। বেশিরভাগ ক্ষেত্রে ডটটা বেশি ব্যবহৃত হয়েছে, কারণ এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ফাইন স্ক্রিপ্ট। এখানে ডটের ব্যবহার মারাত্মক লেভেলের। যেখানে যাবেন এখানে দেখবেন অনেক কিছু বিল্ড ইন করা আছে, সেগুলোকে আনার জন্য ডটটা ব্যবহার। সেগুলোকে আনার জন্য ডট ব্যবহার করতে, ডট দিয়ে আপনি অনেক সময় ইয়াও আনতে পারবেন।